শ্রদ্ধেয় শিক্ষক বন্ধু, আমি টিপু হালদার আমার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখেন, আমরা যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আমরা যখন পাঠদান করি তখন আমাদের শিক্ষক সংস্করণ অত্যন্ত প্রয়োজনীয় উপকরণ হিসাবে বিবেচিত হয়। কিন্তু এই শিক্ষক সংস্করণ অনেক সময় বিদ্যালয়ে পাওয়া যায় না, আর যদি পেয়েও থাকি সময় মতো শিক্ষক সংস্করণ আমাদের সঠিকভাবে পড়া হয় না। কিন্তু এই শিক্ষক সংস্করণ যদি আপনি আপনার মোবাইলে ডাউনলোড করে রাখেন, তাহলে আপনি আপনার প্রয়োজনীয় সময়ে সেই শিক্ষক সংস্করণ আপনি দেখতে পারেন এবং আপনি প্রয়োজনীয় পাঠের জন্য উপকরণ সংগ্রহ থেকে লেসন প্ল্যান করতে পারেন এবং পাঠ উপস্থাপন করতে পারেন। তাহলে এই শিক্ষক সংস্করণ আমরা কিভাবে মোবাইলে সংরক্ষণ করব তাই দেখাবো আজকের ভিডিওটি। তাহলে দেরি নয়, চলেন ভিডিওটি শুরু করি। এই কাজটি করার জন্য আপনারা প্রত্যেকেই আপনাদের মোবাইল বা ল্যাপটপে ইন্টারনেট কানেকশন দেবেন। যখন ইন্টারনেট কানেকশন দিবেন, তারপর আপনারা একটি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। তারপর এই যে গুগল ক্রোমের যেখানে সার্চ বার বা অ্যাড্রেস বার আছে, এখানে জাস্ট আপনারা টাইপ করবেন NCTB। দেখেন, NCTB টাইপ করার সাথে সাথেই আপনারা বিভিন্ন ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। নিচে একটা দেখা যাচ্ছে, দেখেন nctb.gov.bd। আপনারা এই লিঙ্কে সার্চ করবেন। যখন সার্চ করবেন, সবার উপরে দেখেন লেখা আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। এইরকম যদি কোনো নোটিফিকেশন আসে, আপনারা এটা ক্লোজ করে দেবেন। তারপর এখানে দেখেন লেখা আছে শিক্ষক সহায়িকা। এখানে বিভিন্ন মেনু আছে, তার মধ্যে যে শিক্ষক সহায়িকা মেনু আছে এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন, তার নিচে দেখেন লেখা আছে 2024 শিক্ষাবর্ষের শিক্ষক সহায়িকা। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে আছে দেখেন 2023 শিক্ষাবর্ষের শিক্ষাক্রম। আপনারা এই যে নতুন বছরের শিক্ষক সহায়িকা 2024 শিক্ষাবর্ষের শিক্ষক সহায়িকা, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম অপশন আসবে 2024 শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষক সহায়িকা তালিকা। এখান থেকে আপনারা যদি প্রাথমিক স্তর হন তাহলে এই প্রাথমিক স্তর সিলেক্ট করবেন, আর যদি মাধ্যমিক স্তর হয় তাহলে এই মাধ্যমিক স্তর আপনারা সিলেক্ট করবেন। আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রাথমিক শিক্ষা স্তর সিলেক্ট করে দেখাচ্ছি। যখন প্রাথমিক শিক্ষা স্তর সিলেক্ট করলাম, তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2024 শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের শিক্ষক সহায়িকার তালিকা। এখানে কি আছে দেখেন, ক্রমিক নং আছে, তারপর এখানে শ্রেণী আছে। ধরেন আপনি প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণীর বই এখানে পাচ্ছেন। আমরা যদি দ্বিতীয় শ্রেণী সিলেক্ট করি, এই যে দ্বিতীয় শ্রেণী আছে এখানে আমি সিলেক্ট করব। যখন সিলেক্ট করব তখন এখানে পিডিএফ ফাইল আমরা দেখতে পারবো। এখান থেকে আপনি যে বিষয়ে শিক্ষক সহায়িকা বা সংস্করণ ডাউনলোড করতে চান, আপনি এই যে লাল পিডিএফ লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন। আমি দ্বিতীয় শ্রেণীর যে প্রাথমিক গণিত আছে এটা আমি ডাউনলোড করতে চাই। এই জন্য কী করব, এই যে পিডিএফ আছে আমি পিডিএফে ক্লিক করব। যখন পিডিএফে ক্লিক করব তখন পিডিএফ ফাইলটা আমাকে এভাবে দেখাবে। দেখেন এইদিকে দেখাচ্ছে। যখন এই পিডিএফ ফাইলটা দেখাবে, প্রথম পৃষ্ঠায় আপনারা পেয়ে যাবেন শিক্ষক সহায়িকা প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী। তারপর এইদিকে দেখেন একটা আইকন আছে ডাউনলোড, আর এখানে একটা প্রিন্ট আইকন আছে। আপনারা উভয় আইকন থেকে কাজটি করতে পারবেন। যদি ডাউনলোড আইকনে ক্লিক করেন তাহলে ডাউনলোড করে রাখতে পারবেন। আমি ধরেন ডাউনলোড আইকনে ক্লিক করলাম। দেখেন ডাউনলোড আইকনে যখন ক্লিক করলাম তখন এখানে একটু লোডিং হবে, তারপর ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমি দেখতে পাচ্ছি আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। ছোট্ট একটা ফাইল 2.4 MB ডান। এবং এই ফাইলটা যখন ডাউনলোড হয়ে গেল তখন সেভাবে এই ডাউনলোড ফাইলটাই আপনার মোবাইলে রেখে আপনি আপনার প্রয়োজনের সময়, আমি এটা আবার ওপেন করে দেখাচ্ছি। ডাউনলোড ফাইলে গেলাম, তারপর এখান থেকে আপনারা এই যে ম্যাথ টিচার গাইড 2 এটা ডাউনলোড করি। এটা ওপেন করলাম। ওপেন করার পর দেখেন আমরা এই শিক্ষক সংস্করণ দেখেই আমি আমার ক্লাসে শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় পাঠদান করতে পারবো। এবং শিক্ষক সহায়িকা যেহেতু বা সংস্করণ যেহেতু আপনার হাতে থাকবে, আপনার পাঠদান করাও ততটা সহজ হবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।